এই যে ও গ্রামের সৎ মানুষ, কাউকে কিছু বলার আগে আগে নিজের দোষটা খুঁজে নিবেন। প্রতিদিন তিনবার করে ভাববেন আপনি কার বিরুদ্ধে কি বলতেছেন। এই বিষয়টা যদি আপনি ভাবেন, তাহলে আপনি ভালো মানুষকে কোনো অপবাদ দিতে পারবেন না। আপনি মিয়া নিজেই ভালো না, আপনার নিজের ভিতরেই দোষে ভরা। আপনি আর একজনের দোষ দেন চার দোকানে বসে। ষড়যন্ত্র এলাকায় যত হচ্ছে, এগুলো আপনার মাধ্যমেই হচ্ছে। আপনি কি ভাবেন আজকাল মানুষ কি ওই আলু নিয়ে পড়ে থাকে? আলু খাবে? আলু নিয়ে পড়ে থাকে না, আলু চাষ করে। তার মানে তার মাথায় মেধা আছে। চাষ করার জন্য, উৎপাদন করার জন্য তার মাথায় মেধা আছে। মানুষ চায় পরিবর্তন। চার দোকানে বইসা বইসা মানুষকে নিয়ে মিথ্যা অপবাদ দিবেন না, মানুষের নামে বিভেদ গাবেন না। বোঝেন নাই ব্যাপারটা? চাচা, ভালো হইতে পয়সা লাগে না। ভালো হয়ে যান, পয়সা কামান, পরিবার নিয়ে ভালো থাকেন। অন্যের নামে বিভেদ গা বন্ধ করেন। আপনার এত সমস্যা কেন? বোঝেন নাই? সমস্যা কেন? সমস্যা হলো আপনার ভিতরে শয়তানের বাসা বেঁধেছেন। শয়তানের বাসা যেদিন আপনি ভাঙ্গা ফেলাবেন, ওই দিনে আপনি শান্তি পাবেন। চার দোকানে বইসা 500 টাকা নিয়ে, 1000 টাকা নিয়ে, 10,000 টাকা নিয়ে আপনার ভোট বিক্রি করেন অসৎ লোকের কাছে, আর অসৎ লোককে গিয়ে আপনি ভোট দিয়ে আসেন। এই কাজটা করেন না, রাষ্ট্র বিক্রি করে দিবে। বুঝতে পারছেন না ব্যাপারটা? আপনার সীমিত ভুলের কারণে রাষ্ট্র বিক্রি হয়ে যাচ্ছে। লোভ আর লালসা মানুষকে কখনো ভালো রাখে না। টাকা নিয়ে ভোট দিছেন, ক্ষমতা এলে 5 বছরের জন্য আপনিই চলবেন। ওই 5 বছর ক্ষমতায় থাইয়া অন্য অন্য ক্ষমতা তার হাতে নিবে। পরবর্তীতে আপনার টাকাও দিবে না, আর আপনার জিগেবও না নতুন করে ক্ষমতায় আসবো কিনা। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। পরের নামে বিভেদ গাবেন, নিজের জন্য রাস্তা খুলে থুয়ে নেবেন। পরের নামে গাবেন না, নিজের নামের রাস্তাটা ভালো হয়ে যাবে।